থ্যাংক ইউ। এবার মনে হচ্ছে সত্যি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল পেঁপে নিয়ে বসে গেছি, এখন বাজে 9:30। তো পেঁপেটা কেটে রাখছি, এটা টিফিনে আজকে এই খাওয়া হবে। সৌমি খাবে কিনা জানি না, কিন্তু ওকে জবরদস্তি খাওয়াবো, বলবো খা। সকাল সকাল ও তো খেতে চায় না কিছু, সকালে বলবো ফল খা, কিছু হবে না। পেঁপেটা সত্যি খুব সুন্দর একদম, আর 2 দিন রেখেছি তো, আর সুন্দর পেকেছে, বেশ ভালো লাগছে। যাই হোক, কাল রাত্রিরে খুশিতে না ঘুম হয়নি। একটা হয় যদি কিছু টেনশন থাকে ঘুম হয় না, আবার একটা হয় খুশি থাকলেও ঘুম হয় না। তো কালকে রাতে খুশিতে ঘুম হয়নি। আর মানে বাবাজির কাছে তো সবসময় প্রার্থনা করি যেন সব কিছু ভালো হয়, সবারই ভালো হয়। আর সত্যি বাবাজি, এটা বাবা মানে ঠাকুরের ইয়ে না থাকলে হয় না। খুব খুশি লাগছে সত্যি, মানে যখনই ভাবছি খুশি লাগছে। ছেলে মেয়েরা যখন জন্মায় তখন একরকম খুশি, যখন পড়াশোনা করে তখন একরকম খুশি, যদি ভালো হয়। খারাপ হলেও চেষ্টা করা হয় যে তাকে ভালো করার জন্য। আর চাকরি বাকরি করলে একরকম খুশি, সবসময় এক একটা খুশি থাকে। বাবা মা হিসেবে এটাই যে ছেলে মেয়ের উন্নতিতে সবসময় খুশি হওয়া উচিত, সবসময় খুশি হওয়া উচিত। মনের খুশিটা সবথেকে বড়। ছেলে মেয়ে যদি কিছু ভালো করে সেখানে খুশি হওয়াটা খুব দরকার, তাই না? তা চলো, এ তো কেটে নিলাম, দেখি পরে আসছি আবার। সৌমি উঠুক। 9:25। ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে মন তো খুব খুশি আমাদের, মন খুব খুশি। এই দাঁতটা পড়লেই কিরাম লাগে তোর বাবা, খাওয়ার সময় তো পড়তে, খাবার সময় এটা ভালো। তা আজকে খুব খুশি আমরা সৌমির জন্য। আমার তো সকালবেলায় উঠেই প্রথম কথা প্রে করলাম। হ্যাঁ, এত ভালো একটা, এত বড় একটা কাজ করেছে বাচ্চা। আমাদের কাছে তো একদম ছোট। হ্যাঁ, সবাইয়ের কাছেই বাচ্চাই থাকে, নিজেদের মেয়ে ছেলে মেয়েরা। তাই বলছি, আমি ভাবছি যে কিছু করার, ওর জন্য কিছু করব। হ্যাঁ, কিন্তু আমি এখান থেকে পার্সেল ওই সব পাঠাবো না, যেরকম ওরা পাঠায় ওদের চয়েসের জন্য। তোমার দিক থেকে আর আমার দিক থেকে, শ্রাবণ থেকে কিছু পাঠাবো, যাতে ওরা বিকেলে একটা ওই করতে পারে। যাই হোক, যেটা ভালো বুঝবে, কেক স্ন্যাক্স ওরা একটু সেলিব্রেট করতে পারে, এইটাই করতে পারি আমরা। তোমারও আশীর্বাদ রইল, পাঠিয়ে দেবো। তাই বলছিলাম, এই কথাটা তোমাদের বললাম, সবাইকে জানালাম যে এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছে, তাই আমরা খুব খুশি। তোমরাও আশীর্বাদ করো। তোমাদের হেল্পে, তোমাদের মোটিভেশনও পেয়েছে, বন্ধুদের, ওর কলিগসদের, ওর ম্যানেজারদের, ও সবাইকে উইশ করেছে, ও সবাইকে বলেছে। সবাই একলা কিছু করা যায় না, আর মা বাবা তো আছেই সবাইয়ের। আর তোমাদের আশীর্বাদ আছে। আজকে আমরা এই কাঁঠাল একদম শেষের দিকে, তাই আজকে নিয়ে চলে এলাম। আমার আর মার খুব ভাল লাগে। কালকের তরকারি এটা, তা আমরা রুটি তরকারি, কাঁঠাল, সকালে এই সব নিয়ে এলাম, বিট গাজর। আর আজকে মা বলেছে আজকে একাদশী, আজকে খিচুড়ি করবো। আজকে একাদশী, খিচুড়ি ডালিয়া। আমিও কিছু খাবো না, ওই খিচুড়ি খাবো। ওই ডালিয়া দিয়ে, একটু বিট টিট দিয়ে, গাজর দিয়ে, সবজি দিয়ে করে নেবো একটা খিচুড়ি। তো ও বললো, আমি বললাম তুই ভাত খাবি তো ভাত করতে পারিস। না না, আমার দরকার, একসঙ্গে খেয়ে নেবো, একটুখানি খেয়ে নেবো। আর চল, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আমরা ব্রেকফাস্ট করি, পরে আবার আসছি। আমি চিংড়ি মাছও এনেছি আজকে। আজকে কিছু করবো না, ওই রেখে দেবো ধুয়ে টুয়ে, পরে দেখা যাবে। আজকে ছাড়িয়ে দিয়েছে বলে আনতে পারলাম। হ্যাঁ, ছাড়িয়ে দেয় না প্রতিদিন। ঠিক আছে, আমরা রাখছি, পরে আসছি। চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম, ওরা ছাড়িয়ে দিয়েছিল অবশ্য। আমার এই ভেন্সগুলো বার করতেই সময় লেগে গেল। যাই হোক, এইটা না বার করলে ডাইজেশনে প্রবলেম হয় বলে, তো এইগুলো হয়ে গেছে। এবার ধুয়ে টুয়ে এইটাকে রেখে দেবো। আজকে একাদশী, মুগ ডালটা ভেজে, ডালিয়াটা আর মুগ ডালটা ধুয়ে নেওয়া হয়েছে, পুরো ধুয়ে নিয়েছি। এখানে বিট, গাজর, আলু, মিষ্টি আলু, কুমড়ো, ঠিক আছে, এইসব দিয়ে আজকে হচ্ছে ডালিয়া। কেন আজকে একাদশী, মা ডালিয়া খাওয়া, তো আমিও খাবো। আর কোনো ঝামেলা নেই, আগে খাবার দাবার আনা শুধু ডালিয়া চলে যায়। এখন এইটাকে হচ্ছে এই
তেজপাতা দিয়ে করছি, এটা হয়ে যাক, তারপরে মা উঠে যাবে এখান থেকে। এই আমাদের কাজ। এই নুন দিতে হবে তো? না এই বাবা নিজের থেকে সব পড়ছে, দাঁড়াতে সত্যি বাবা এই মুশকিল। এখানে অনেক কিছু হয়। আজকে যেহেতু খালি বসে আছি, এইগুলো সব দেখছি। এই দেখো ছোট্ট সৌমি, আর সেই সৌমি এই যে হাসছে, সব সময় ছোটবেলায় হাসতো। এই দেখ কোলেতে আমাকে দেখে হাসছে, দেখছো? এইটা মনে পড়ে গেল ওর অ্যাচিভমেন্ট হওয়ার পরে। আমি তখন স্পোর্টস করতাম, মানে এয়ারফোর্সেই ছিলাম, কিন্তু বডি বিল্ডিং করতাম, কোচিং ক্যাম্পে থাকতাম, তখন হয়েছিল। আর এইটা হওয়ার কিছুদিন পরে কিরম হাসছে। যাই হোক, এটা মনে পড়ে গেল আমার। সব একা আছি, খালি আছি, এগুলো দেখছি বসে বসে। তা এখন বাজে 10:30। আমি খেয়ে নিলাম পেঁপে, আর একালা আর কিছু খেলাম না, কেন হালকা খাবো। কিছুদিন ধরে খুব বেশি খাওয়া যাচ্ছে। কালকে বান যে এনেছিলাম, ওই বানটা আমি 2টো খেয়ে নিয়েছি, আর মানে পেট পুরো ভরা ছিল, দুপুরে খেতে পারছিলাম না, খুব অল্পই খেয়েছি, তাই জন্য দুপুরে। যাই হোক, এবার একটু হালকা হালকাই খাবো। আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো, দেখলাম যে পরিষ্কার আকাশ, সকালে চালিয়ে দিলাম। এটা হয়ে যায়, এগুলো কাঁচা হয়ে যাক, তারপর চাদর ফাদরও আছে, সেগুলো কাচতে হবে। সেই কারণে সৌমি এখন উঠে যাক, তারপরে ওকে জল টল দেবো, দিয়ে দেখি কি করে। টিফিন মানে পেঁপে খায় না কি করে, মনে হয় না খাবে। যদি খায় ভালো, পেঁপেটা খুব ভালো, খুব মিষ্টি পেঁপে। এখানে পেঁপে সত্যি খুব ভালো। মানে প্রথম যেদিন এনেছিলাম সেদিনকে পেঁপেটা খুবই মিষ্টি ছিল, তার থেকে একটু কম, কিন্তু তাও ভালো। হ্যাঁ ডাকছে, চল। হ্যাঁ দিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, আজকে 1:45 প্রায় বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে। তা ওই ফটোগুলো সব দেখছিলাম আর ভাবছিলাম যে ওর অ্যাচিভমেন্টে এত খুশি হলাম। আমার নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, যে যখন কোনো সার্টিফিকেট পেতাম, মেডেল পেতাম, বা প্রমোশন হতো অন্য ক্লাসে, তখন সেই সার্টিফিকেটগুলো তোমরাও করতে হতো এটা, মা বাবাকে দিতে। আর তখন ওদের মুখের দিকে দেখতে যে কী এক্সপ্রেশন, হ্যাঁ না, তাদের এক্সপ্রেশনটা কী যখন পাস হয়ে গেলে, বা স্পোর্টসে কোনো মেডেল বা কোনো কিছু। কালকে ঠিক সেই জিনিসগুলো আবার রিফ্রেশ হয়ে গেল, মানে হিস্ট্রি রিপিট হবেই। তা সেটাই কালকে সামন থেকে দেখতে পাচ্ছিলাম না, যেহেতু ও ক্যামেরা ধরেছিল। আমি যদি থাকতাম তো দেখতে পারতাম এক্সপ্রেশনটা। এনিওয়েজ, কাঁদো হয়ে গেছিলো। নেচারেরও ঈশ্বরের ব্যাপারগুলো দেখো, খুশিতেও মানুষ কাঁদে, আর দুঃখ তো কাঁদেই কাঁদে, হ্যাঁ, কান্না হয়ে যায়। জীবজন্তুদেরও সেটাই হয়। খুশিতে তারা কাঁদে কিনা জানি না, সেই সেন্সটা আছে কিনা, কিন্তু দুঃখতে তো বড় বড় জীবদের আমরা দেখতে পারি, হাতিদের চোখ দিয়ে জল, গরুদের চোখ দিয়ে জল, গাধাদের চোখ দিয়ে জল, যখন কষ্ট হয় তো ওরা কাঁদে, হ্যাঁ না। মানুষের মধ্যে মনে হয় এই ক্যারেক্টারিস্টিক্স দিয়ে রেখেছে যে যখন খুশির খবরও হবে তখন সে চোখ দিয়ে জল বেরোবে। আমি আজকে এডিট করার সময় কতবার মানে কীরকম হয়েছে আমার, মানে কান্না পেয়ে গেছে, অনেস্টলি বলছি আজকে এই কথাটা। তো যাই হোক, সবার সন্তান ভালো থাকুক, গ্রো করুক, এটাই প্রে করি। আর তোমরা তো সহায় আছো, মানে সঙ্গে আছো আমাদের, তাই জন্য আমরাও খুব খুশি, খুব আনন্দ পেয়েছি। তোমরা যেভাবে উইশ করছো, কংগ্র্যাটস করছো আর আশীর্বাদ করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেটা ধন্যবাদ দিয়ে জানানো উচিত না আমার, সেগুলো তোমরা ভালোবাসছো বলে দিচ্ছ। যাই হোক, এখন যাচ্ছি, খিচুড়ি আমাদের রেডি, এখন পাঁপড় ভাজা হবে, আর তেল দিয়ে হবে আজকে তেল দিয়ে পাঁপড় ভাজা। এই ছোটো ছোটো মালয়ালাম পাঁপড়গুলো, মানে সাউথ ইন্ডিয়ান পাঁপড়গুলো, সেটা করব। ঠিক আছে, চলো লাঞ্চের সময়, লাঞ্চের জন্য যাই। গুড আফটারনুন, আজ লাঞ্চে বসে গেলাম। এই হচ্ছে উচ্ছালু কুমড়ো দিয়ে ভাজা, ডাল, কালকে মাছ, সবই তো ছিল আজকে, বেগুনের তরকারি, এইসব আজকে খেয়ে নিচ্ছি। সৌমির মিটিং আছে, তাই তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি সব। এই যে আমাদের খিচুড়ি, এই ডালিয়ার খিচুড়ি রেডি, পাঁপড় ভাজাও রেডি। এখন বাড়ি জিনিসটাকে ঘি দিয়ে দিয়েছিলাম ওপরে। এই যে খিচুড়ি বেড়ে দিয়েছি পাঁপড় ভাজার সঙ্গে, খিচুড়ি পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা,
ও আমার সঙ্গে বললো আমিও খাবো ডালিয়া। ঠিক আছে, একসঙ্গে দুজনে ডালিয়া খাই। হ্যাঁ, ডালিয়া খিচুড়ি খাই। চলো, আসছি আবার বিকেলে গল্প হবে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7:02। আমার হাঁটা আজকে কমপ্লিট। আজকে সকাল থেকে তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি, একটুখানি অন্য কাজে ব্যস্ত ছিলাম, বেশি ভিডিওই করতে পারিনি। তো এখন বেরালাম। আর সকাল থেকে একটু শ্রমিকে আজকে একটা সারপ্রাইজ দেবো আমরা, খুশি হবে ও ভীষণ। অভির সাথে আমার সকালে এইসব কথা চলছিল, প্লাস অন্য কাজও ছিল, সেই কারণে যার জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখন সেইটা সারপ্রাইজটা করলাম, করে বাড়ি যাব। গিয়ে শ্রমিক আটকে রেখেছি, ও একটু বেরোবে বলছে, ওকে আটকে রেখেছি যে এখন যাস না, আমি গিয়ে তারপরে দেখছি। তো যাব, গিয়ে সারপ্রাইজটা দেবো। কী সারপ্রাইজ দেবো তোমরাও দেখবে, তোমাদেরও শেয়ার করব, দেখাবো। চলো, আপাতত আমি অল্টারেশনটা যেগুলো দিয়েছিলাম ওগুলো নিয়ে বাড়ি যাব। চলে এসেছি পার্লার থেকে। আর সৌমি এসছি কিনা জানি না, এখনো দেখিনি। কয়েকটা চাবি নিয়ে গেছে, আমি একটা চাবি নিয়ে গেছিলাম, না এসেছে, আসেনি এখনো। ঠিক আছে, আসুক তারপর। এই যে কেকটা, ব্যাস কেটে কুটে রেডি রাখলাম, ও আসলেই কাটাবো। খুব সুন্দর কেকটা, এবং এখন ও আসার অপেক্ষা। কেকটা সাজিয়ে নিলাম, সৌমি আসছে বলল, দরজা লক দিয়ে দিয়েছি, ও আসলে বেল বাজাবে, তারপর খুলবো আর ভিডিও নেব সঙ্গে সঙ্গে। ও তো দরজা খুলেই দেখতে পাবে সোজা, কেন ঢুকেই তো দেখা যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বাজে 7টা অন ডট। তা আজকে চা আদা দিয়ে নিয়ে বসলাম, আর আবার একটুখানি গল্প হবে আজকে, ঠিক আছে। আর আমি জানি আমি আর মা জানি যে আজকে ওদের ওখানে একটা সেলিব্রেশন হবে, সেটা শ্রাবন্তীই জানে এখন পর্যন্ত, সৌমি তো জানে না, সারপ্রাইজ হবে, ঠিক আছে। সেইটাও তোমরা এতে পাবে, এরপরেই আমার পরেই নিশ্চয়ই ওখানে হবে, তারপর ফুটেজ আসবে, আমি তাতে ইনক্লুড করে দেবো কালকে। চলো যাই চা খেতে, আর একটু গল্প করি। শুভ সন্ধ্যা, এলাম। আদার গন্ধ ভক ভক করে ছাড়ছে ঘরে, ওই আদা দিয়ে চা। আচ্ছা, আর তা তোমাকে আজকে জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে, কোর্টে আছো তুমি, ধরো, তা তোমার যে ফুল, যখন তুমি ফুল ডিউটি করতে, আমাদের সামলাতে, ঘরের পুরো ঘরটাকে সামলাতে, আর মানে হাঁস মুরগি সব সামলাতে, এবার কি করতে তোমার সকালে, তোমার যদি একদিন নাইট ডিউটি হয়, সেটা তো 5টা থেকে আমি জানতাম, 5টা থেকে ভোর 5টা অবধি। তা এই সারাদিনের একটা অ্যাক্টিভিটিস বলো, যে তোমরা কি করতে, গাড়িতে যেতে না সাইকেলে যেতে না, কি করতে, যাই করো, শুরু থেকে বলো, সকালে কি করতে। ঠিক আছে, সকালে নাইট ডিউটি থাকলে সকালে উঠতাম, উঠে মানে একটু ঠাকুরের নাম করা ওটা করতাম, একটু ঝাঁট দিতাম। কটায় উঠতে? 4:30। আচ্ছা, 4:30 থেকে 5টা। হ্যাঁ, তার মধ্যে ওই ঝাঁট দেওয়া হতো, এ করা হতো, একটু জলে মানে দোরগোড়ায় জল দিতে হয়, সেটা করতাম। এসব করে বাইরে যেতাম, বাইরে গিয়ে মানে বাইরের মানে মুরগি খোলা, হাঁস খোলা, এদের দেখা, কে কে ডিম দিয়েছে, ডিমগুলো মানে এক জায়গায় রাখা, কাউ খেতে দেওয়া, পরিষ্কার করা, ওদের মানে ছোট বাচ্চাদের আলাদা দানা আছে দেওয়া, বড়দের আলাদা দানা। হ্যাঁ, বড় মুরগির ঘর ছিল আমাদের, বড় 3তলা ঘর, ছোটরা নিচে থাকতো, বাচ্চা হবে, বসেছে ডিমে বসেছে, তাদের আলাদা রাখতাম। এরকম করে দেখে দেখে ডিম সব আলাদা করে পরিষ্কার করে, মানে ওরা তো নোংরা করে, জল টল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে। আবার হাঁসের ঘরে আসতাম, হাঁস বের করতাম, হাঁসের তো রাত্রেই ডিম দেয়, ডিম ধুয়ে আলাদা রাখা, ওদের ছেড়ে দিলে ওরা চলে যায় এদিক ওদিক, মানে জলে। যাই হোক, ওদের ঘরটর পরিষ্কার করে এবার ঘরে আসতাম। ঘরে এলাম, ঘরে এসে মানে কাজ শুরু হলো, ওই ছেলে টিফিন দেওয়া, ছেলেকে তৈরি করা, স্কুল যাবে, ওর বাবা যাবে অফিস, এইসব আমাদের জলখাবার করা, রান্না করা,
মানে অনেক কিছু কাজ সংসারের, সমস্ত কিছু, ঝাড় দেওয়া, পোঁছা থেকে আরম্ভ করে কুকুরকে দেওয়া, কুকুরকে খাওয়া দেওয়া, বেড়ালকে একটুখানি দেওয়া, পাখিদের দেওয়া, কুকুরকে চান করানো 10টা 10:30টায় করে, তার আগে বলবে না ও কিছু। বাইরে নিয়ে যাও, বাইরে আমি নিয়ে যেতাম না, এরাই নিয়ে যেত বাইরে, ছেলে নয়তো আমার স্বামী। পায়ে জল দিতে হবে পায়ে, তারপর সে ঢুকবে, নালে দাঁড়িয়ে থাকবে পা উঁচু করে, এই সব হতো, কীর্তি হলো। তারপর রান্না হবে, হ্যাঁ, তারপরে এই সারা দিনের কাজ, এর স্কুল যাওয়া, স্কুল থেকে আসা, হ্যাঁ, 5টা অবধি তো, আমি তো 4:30 অবধি থাকবো, বিকেল অবধি, তারপরে তো থাকবো না, চলে যাব। তার মধ্যে কাপড় চাপড় কাচা, সমস্ত কিছু, ঘরের যত কাজ আছে। তারপর ওই বাইরের কাজ সেরে ঘরে এসে টিফিন হলো, রান্না হলো, সব হলো, কুকুরকে চান করানো আছে, তাকে ভাত দেওয়া আছে, বেড়ালকে চান করাতে হয় না, সে এসে বসে তার খাবার। টিয়ার মাথায় জল দিতে হয় না, ময়নার খাঁচা পরিষ্কার করা, দেখতাম তো সব, ময়নার ছোলা দেয়া, এ দেওয়া, ছাতু মেখে দেওয়া, এসব অনেক কাজ, মানে কাজের শেষ নেই। কিন্তু তাও মনে হতো না বিরাট কাজ হচ্ছে, কেন অনেক কাজ করতে পারতাম তখন, জানি না কোথায় এনার্জি কি করে আসলো। এই সব কাজ সেরে এবার বিকেলের কাজটা হচ্ছে আমার টিফিন, রাত্রিরে নিয়ে যাওয়া খাবার, আর গরুর, হ্যাঁ, গরুর রুটি, ওখানে রাস্তায় 2-1টা কুকুর আছে, হ্যাঁ, ওরা আমার পেছন পেছন, সবাই চেনে তো পাড়ার আর কি। যাই হোক, ওই সব হলো, গরুকে দেওয়া হলো, এই করতে 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 3:30-4টা, ওই স্কুল থেকে আসবে, স্কুল গেছি। আগে তো স্কুলও নিতে যেতে, ছাড়তে যেতে ছোটবেলায়, ছোট, একদম ছোট ছিল, তারপরে বড় হয়ে আর যাইনি। তখন তো চাকরিও ছিল না, এখন চাকরি, তখন কি করে যাবো, আর আসতে পারতো। তাই যে তারপরে ওর টিফিন, ও সকালে, ও বিকেলে এসে কিছু খেলো, তারপরে আমিও রেডি হয়ে যাই, কেন আমাকে 4:30টার মধ্যে ঢুকতে হবে ভেতরে, তাকে ছাড়তে হবে 5টার মধ্যে। এইরকম করে করতে 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 টাইম হয়ে যেত। আমার স্বামী তো অনেক দেরিতে আসতো, আমার সঙ্গে ডাকা হতো না, হ্যাঁ, হেঁটে যেতে তো, হ্যাঁ, অনেক রাস্তাটা, অনেকটা রাস্তা আমাকে হাঁটতে হবে, পাহাড়ি রাস্তা, কিন্তু আমাদের মনেই আসতো না কোনো গাড়ি বা কিছুতে যাব, কিছুতে, আমরা ভুলেই গেছি, নিজেরাই হাঁটতে থাকি, মানে কয়েক মাইল হেঁটে চলে যাব, কোনো কিছু নেই, হাঁটতেই থাকতাম, হেঁটেই চলে যেতাম, হেঁটেই আসতাম, বৃষ্টি ফিষ্টি যাই হোক, তার মধ্যেই আমরা এইভাবে আমি ডিউটিতে পৌঁছই, ডিউটি করতে লেগে যাই। হতে পারে রাত্রে করলাম, সকালে ফিরতে নাও পারি, যদি অ্যাটেন্ডেন্স আমার সঙ্গে যে করে সে যদি না আসে, 2জন তো মানুষ, সে যদি না আসে বেলা 11টা অবধি আমাকে ওই ডিউটিটাই কন্টিনিউ করতে হবে। পরে আবার ঘরে এসে অত কাজ, 11টার পরে এসে আবার তো দৈনন্দিন যা কাজ, আবার 4:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, বিকেলে আবার নাইট ডিউটি যাবো। এইরকমভাবে সারা জীবনটা, মানে 38 বছর কেটেছে আমার, হ্যাঁ। তারপরে আমার যখন স্টাফ অনেক হয়েছে, তখন ঠিক মতন ডিউটি, ওই 6 ঘন্টা, এইভাবে কেটেছে। তাই তোমাদের বললাম যে তখন যে কি করে করতাম জানি না, ঠাকুরের আশীর্বাদ, বুঝলে। এখানকার লোক করতো, আগেকার লোকের কাছে এনার্জি ছিল, আর এত পায়ে গাড়ি ছিল না, বুঝলে, পায়ে ছিল না ওখানে। আজকে এখানেই শেষ করি, হ্যাঁ, আমি 4 ঠান্ডা হয়ে যাবে। তার এই লাইন, এইটার উপরে 2টো লাইন, হ্যাঁ, जाने कहाँ गए वो दिन, कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे। এই সব আগেকার দিনের কথা না। चाहे कहीं भी तुम रहो, चाहेंगे तुमको उम्र भर, तुमको न भूल पाएंगे। এইসব পুরোনো দিন ভুলবে? ওই সব টার্জেন, কুকুর, বেড়াল, পাখি, পুরনো মানুষ, সেই জন্য এইটা 2 লাইন করলাম, যে মনে থাকে সবসময় জীবন ভোর। ঠিক আছে, জয়গুরু, ওম সাইরাম, সবাই ভালো থেকো। আসুন বাবা।
আসুন আসুন, পাদারিয়ে পাদারিয়ে আসুন। চল চল, আরে চলুন 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 হ্যাঁ, চলুন চলুন আরে দেখে নিচ্ছি। চলুন চলুন চলুন। এটা কিসের জন্য? বাবা, তুমি তাই জন্য হাসছিলে? বাপি আর আমার প্ল্যান সকাল থেকে আমরা এই প্ল্যান করছি। বাপি তোমার আর তো আমি। মাথা খারাপ আছে, তাই ভাবছি তুমি এত বিয়ার্ড বিহেভ করছো কেন? হাসছো, কখন হেসে আসবি যাচ্ছো। কখন আসবি তাই ভাবছি। ও তাই জন্য তুমি বললে তুই যা আমি যাবো। কোথা থেকে হ্যাঁ। নিলে কেক? অর্ডার দিয়ে আনিয়েছি। অর্ডার দিয়ে? হুম। তাও না আনলেও হতো। এখন চলছে ক্যামেরা সেটিং। দাঁড়াও, ক্যামেরা সেট করছি। হ্যাপি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো কাটছি। এই যে কেকটা কংগ্রাচুলেশন সৌমিক। আচ্ছা ঠিক আছে, এখানে করছি তো। এখানে করছি, তুমিও চলে আসবে। তুমি এরম চলে আসো, হ্যাঁ আর বাপিকে এরম দেখানো করছি। তুমিও আছো তো। ঠিক আছে। হ্যাঁ দাঁড়া, এটা চালাই। দাঁড়াও, তুমি অন্য জায়গায় দেখাচ্ছি। আমি থ্যাংক ইউ। এবার মনে হচ্ছে সত্যি। কংগ্রাচুলেশন সৌমিক। খুব ভালো লাগছে, অনেক খুশি লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঠাকুমা। কেক বাবা, আমি কেক কাটতে ভাবতে পারি। এ না, তোমরা খাও। আজকে তোমরা ভিডিও কলে। না দেখাও, দেখতে পাচ্ছি। খুব ভালো, খুব ভালো। খুব ভালো। বললো মা, আমার মাথা খারাপ করে দিচ্ছিল যে আমি আনাবো আমি আনাবো। আমার প্রণাম নিও। ঠিক আছে, তোমরা কি করছিলে? টিভি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা অনেকজন কংগ্রাচুলেশন বলেছো, অনেকজন আমাকে উইশেস, ওয়েল উইশেস জানিয়েছো আরো এগোনোর, আরো ইয়ে হওয়ার। তো সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে মা বাপির জন্য আজকে এই জিনিসটা আমি তোমাদের সামনে আনতে পারলাম, যে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। যতজনের সাথে শেয়ার করবো সেটা ভালো লাগবে, তাই তো? তোমরা তো আমাদের ফ্যামিলি, তো সেটা একটা বড় কথা। তাই সেটার জন্য মা বাপিকে খুব থ্যাংক ইউ। আর আমি কালকেও বললাম, তারা আমাকে এই অপরচুনিটিটা করে দিয়েছে, তার জন্য ওদেরকে থ্যাংক ইউ। আর তোমাদেরকে তো মানে কি বলবো, তোমরা এত কংগ্রাচুলেশন বলেছো, আমি রিপ্লাই দিতে পারিনি এক এক করে। আর পারবো কিনা জানি না, আমি এখন একটু বেরিয়েছিলাম একটু মাইন্ড ফ্রেশ করতে, বাট আবার একটু কাজে বসতে হবে। তাই একবারে সবাইকে ভালো করে ভিডিওতে জানিয়ে দিচ্ছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা সবসময় পাশে থেকো, আরো এগোবো, আরো বড় হবো। আর খালি আমি না, তোমরাও আরো
ভালোভাবে দিনগুলো কাটাও, আরো নিজের যে ফিল্ডে যে অ্যাচিভমেন্ট আছে, ছোটরাও আর আমার থেকে বড়রাও, তাদের জন্য আমার তরফ থেকে ওয়েল উইশেস রইল। থ্যাংক ইউ। আজ নাম জিজ্ঞেস করেনি? নাম জিজ্ঞাসা করে তুমি জিভ কেন বার করছো? কি হয়েছে? কই কি করলাম এক্ষুনি? না না, কি গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি আনানো হলো? বেরোচ্ছে গন্ধ? এটা অন্য কোথাও থেকে, ওটা থেকে তো আউট অফ স্টক। ও ঠিক আছে, ভালোই হবে। হ্যাঁ এটাও ভালো। খেয়ে নিই আমরা, 10:15 বাজছে। খেয়ে নিই, রাত্রি পার্টি, ওরা তো খিচুড়ি খাবে বলছে। কালকে তোমরাও কিছু এনে খেয়ে নাও, কাল বা পরশু বলছে না আমি খাবো না। ঠিক আছে, আমরা যাই, তারপর দেখা যাবে। হ্যাঁ তুমি যাও, তারপর আমি আনিয়ে দেবো ওখানে। ঠিক আছে, চল। বারো, আমি একটু কাজ করি। এই যে বাটিটা উল্টে দিলাম ফাক করে, এই সকালে এটা খাবো, কি সুন্দরভাবে বেরিয়ে গেল। বাটিটা একদম চাঁচা পরিষ্কার। হ্যাঁ ঠিক আছে, এটাকে মাইক্রোওয়েভে করি, গরম করে। হ্যাঁ গরম করে নি, অর্ধেক খেয়ে নেবো, ব্যাস কাজ শেষ আজকে। তাহলে বেজে গেল 10টা 20। ওদের সঙ্গে কথা হচ্ছে, ওদের বিরিয়ানি এসে গেছে, ওরা খাবে এক্ষুনি। আমাদের তো এই গরম করে নিয়েছি, এটাতেই রেখে খেয়ে নেবো ঢপা ঢপ। আজকে এখানেই শেষ করি। সবাই যারা যারা উইশ করেছো তাদের অজস্র ধন্যবাদ মন থেকে। আর তোমাদেরও, তোমরা যদি ছোট হও তাহলে আমাদের আশীর্বাদ, ভালোবাসা, বড়দের প্রণাম জানালাম। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আজকে এখানেই শেষ করছি ব্লগটা। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। আর এরপরে আমি ছাদে যাবো। এই যে মায়ের বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছিল, তো আজকেও খেয়ে নিল বাপির জন্য। কোয়ান্টিটি অনেক বেশি। হ্যাঁ, তা যে বেশিটা একটু আনিয়েছি, কেন কি যেটা আমরা আনাই সেটা পাওয়া যাচ্ছিল না। তো মানে 1.5 কেজি আনালে দুজনের ঠিক হয়। হ্যাঁ, কিন্তু যাই হোক, ঠিক আছে। চলো, মাটন, এগ, আলু। হ্যাঁ, কলকাতা বিরিয়ানি, আলু তো হবেই। কলকাতা 16 আনা থেকে আনিয়েছি, ওজিয়ানো থেকে না। কলকাতা 16 আনার বিরিয়ানি আর ওজিয়ানো দুটোই একটু দাম বেশি, কিন্তু যেহেতু আমার ট্রাইড অ্যান্ড টেস্টেড, তাই আমি ওইখান থেকেই প্রেফার করি। ওজিয়ানো আজকে আউট অফ স্টক হয়ে গেছে, তো কলকাতা 16 আনা থেকে আনালাম। মা ওজিয়ানোটাই খেতে চেয়েছিল, আগের দিন যেহেতু খাইয়েছিলাম আর মায়ের ভাল লেগেছিল। বাট ঠিক আছে, এটাও খেয়ে দেখো কি বলে। উঠে যাবে, ভাল লাগছে এটাও পাক্কা। মাটন ঠিক আছে। হ্যাঁ, দিদিরা এসেছিল যখন। হ্যাঁ ঠিক আছে, আমি এখন চালিয়েছি মহারাজা, ওটা দেখবো। আর এটা হিন্দিতে চলে এসছে, আগে খালি তামিলে ছিল। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, সাইরাম, এন্ড ফাইনালি জয় হিন্দ।